সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে এই ভিডিওর টপিকটা হচ্ছে যে আমাদের যারা মুরগি রয়েছে, দেশি মুরগি বা ফার্মি মুরগি বা টাইগার মুরগি যেটাই হোক না কেন, আসলে আমাদের এই মুরগিগুলো কেন ডিম কম দেয়। তো আজকের বিষয়টা হচ্ছে আমাদের মুরগিগুলোকে কি ওষুধে বা কি খাবারে আমরা ডিম বেশি পাবো বা কেন ডিম দেয় না। তো এই প্রসঙ্গে আপনারা আজকের ভিডিওটি পুরো ভিডিও জুড়ে আলোচনা করব। তো তার আগে ছোট্ট করে অনুরোধ করব, যারা এখনও আমাদের চ্যানেলের সদস্য হন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আশা করছি ভিডিওটি অবশ্যই না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে আশা করছি উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা বলবো যে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে খাবার। তো খাবার আসলে আপনারা কি খেতে দেন আপনাদের মুরগিকে। তো আমি মনে করছি আমরা অনেকে আছি যে চাল, ধান, গম এগুলো কিন্তু অনেকেই মুরগিকে খাওয়ান। তো এগুলো খাওয়ালে আমাদের যে মুরগিগুলো রয়েছে তো সঠিক পুষ্টি গুণাগুণ পায় না, যার কারণে কিন্তু ডিম ছেড়ে দেয়। হয়তো আজকে দেয়, 2-1 দিন পর পর দেয়, হয়তো 2-4 দিন পর পর দেয়, এই সিস্টেম কিন্তু করে থাকে। তো এটা আসলে আমাদের যে মুরগিগুলো রয়েছে তো খাওয়ার চাহিদা না মেটাতে পারার জন্য আমাদের মুরগিগুলো ডিম দেয় না। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা অবশ্যই বাজারে যে রেডি ফিডটা রয়েছে লেয়ার 1, এই লেয়ার 1-এর যে ফিড রয়েছে এই ফিডে কিন্তু প্রায় সব ধরনের পুষ্টি কিন্তু রয়ে গেছে এবং দেওয়া আছে। তো এই লেয়ার 1 যদি আমাদের মুরগিকে খাওয়াই থাকি তাহলে আমাদের মোটামুটি সব ধরনের পুষ্টি গুণাগুণ আমাদের মুরগিগুলো পাবে আমি মনে করছি, এবং লেয়ার 1 খেলে ভালো ডিম আশা করতে পারবেন ইনশাল্লাহ। তো যেমন ধরেন লেয়ার 1-এ আপনাদের রয়েছে কুড ফাইবার, ক্যালসিয়াম, ফসফরাস, তারপর আপনার বিভিন্ন রকমের ইত্যাদি রয়েছে। তো এই লেয়ার 1টা যদি আপনারা খাওয়ায় থাকেন তাহলে আপনাদের মুরগি অবশ্যই ডিম বেশি দেবে, এটা 100%। তো তারপরে যেটা করবেন সেটা হচ্ছে যে আমরা এখন গরমের দিন, সেই জন্য আমরা দুপুরবেলায়, যখন ঠিক দুপুরবেলা, তো ওই সময় আমরা ওই শাক সবজি বা বিভিন্ন ধানের গুঁড়া বা ভুসি বা ভুট্টার গুঁড়া এগুলো মিক্স করে আমরা কিন্তু একটা বাড়তি খাবার কিন্তু আমরা করতে পারি দুপুরের জন্য। এটা দিলে তাহলে মুরগির চাহিদা এবং পুষ্টি গুণাগুণ বেশি পাবে এবং খাওয়ার কস্টিংটা কম লাগবে, আপনাদের মুরগি পরিপূর্ণ ডিম পারবে ইনশাল্লাহ আমি মনে করি। তারপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ওই যে আপনার সাদা পানি আপনারা বেশি দেওয়ার চেষ্টা করবেন এবং ঠান্ডা সবসময় চেঞ্জ করে দেবেন, যাতে যে আপনাদের যে মুরগিগুলো রয়েছে সবসময় ঠান্ডা পানি খেতে পারে এবং পরিপূর্ণ তৃপ্তি পায়। এবং তার পাশাপাশি আপনারা লেবু রসের পানি বা লাইসোভিটের পানি এগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং মাঝে মধ্যে আপনারা ভিটামিন, ক্যালসিয়াম এগুলো খাওয়াবেন। এগুলো খাওয়ানোর ফলে আপনাদের মুরগির বেশি ডিম পাওয়ার পসিবিলিটি থাকবে ইনশাআল্লাহ আমি মনে করি। এবং তার পাশাপাশি আমাদের যে ওষুধটা রয়েছে ইসেল, আপনারা যে কোনো ভেটেরিনারি দোকানেতে পাবেন। ইসেলটা আপনারা নিয়ে এসে আপনাদের মুরগিগুলোকে খাওয়াবেন। ইসেলটা খাওয়ালে আপনাদের ডিমের যে চাহিদাটা পূর্ণ হবে এবং ডিম বেশি পাবেন। ইসেলটা খাওয়ানোর নিয়ম আপনারা 1 লিটার পানিতে 1 গ্রাম করে, এটা আপনারা 2-3 দিন খাওয়াবেন। তো তার ফলে আপনারা ডিম বেশি পাবেন। তো আজকে ভিডিওটি আর বাড়াবো না, তবে আমি আশা করছি আমাদের খাওয়ার ব্যবস্থাপনা এবং যে ওষুধের ব্যবস্থাপনা যেগুলো আমি বললাম এগুলো যদি আপনারা ঠিকভাবে করেন তাহলে আমি আশা করছি ডিম অবশ্যই বেশি পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর ভিডিওতে বাড়াবো না। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।